কৃষ্ণনগরের মন্ত্রী এসেছেন। ওকে ভেতরে পাঠিয়ে দাও। প্রণাম খাম্বাজ রাজ। এ কি রানীমা, আপনি? আমি তোমাদের কৃষ্ণনগরের রানীমা নই, আমার নাম ললনা। আমি হরেক রকমের গলায় কথা বলতে পারি। এটা আমার আসল গলা। ওরে বাবারে বাবারে বাবা, আপনি তো প্রতিভার জলজ্যান্ত রূপ। একে আপনি কোথা থেকে পেলেন খাম্বাজ রাজ? বেশ কিছুদিন আগে একটা যাত্রা দেখতে গিয়ে ললনার সাথে পরিচয় হয়। ওর ব্যাপারে সবকিছু জানার পরে আমার মাথায় একটা বুদ্ধি খেলে যায়। তাই আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন, তাই তো? একদম তাই। আমার একটা পরিকল্পনা আছে। ছলে বলে কৌশলে ওই কৃষ্ণনগরের আসল রানীকে কিছুদিনের জন্য বাইরে পাঠাতে হবে, আর সেই সুযোগে সেসব দায়িত্ব আমার ওপরে ছেড়ে দিন। আমি নিজের দায়িত্ব নিয়ে ললনাকে কৃষ্ণনগরের রানীর সমস্ত আদব কায়দা শিখিয়ে দিয়েছি। এখন শুধু আমি বাকি ব্যাপার নিয়ন্ত্রণ করব। এখন মহারাজ বাৎসরিক হিসেব নিয়ে ব্যস্ত, তাই রানীমা চলে যাবেন আর তার বদলে ঢুকবে ললনা দেবী। তাহলে আর দেরি কেন? আজ রাতেই বেরিয়ে পড়ো। আর যদি আমার পরিকল্পনা অনুযায়ী এগোতে পারো, তাহলে কিছুদিন পরে তুমি হয়ে উঠবে কৃষ্ণনগরের রাজা। আমার কত দিনের আশা। চলুন তাহলে। হ্যাঁ চলুন। রাজবাড়ির বাকি ব্যাপার যেতে যেতে বুঝিয়ে দেব। রানীমা কিভাবে কথা বলেন, কাকে কি বলে ডাকেন, রাজবাড়ির কোথায় কি আছে সব। কি গো গিন্নি, জ্বরটা নেমেছে? এই জ্বরটা কমেছে, কিন্তু শরীরটা খুব দুর্বল গো। তুমি পারলে ভাতটা রান্না করে রাজবাড়ি যাও, আমি বেলার দিকে এই কিছু একটা তরকারি করব। না না গিন্নি, তোমাকে এই শরীরে রান্না করতে হবে না। আমি তরকারির সবজি কুটে রাখছি। হ্যাঁ, ওই পুটির মাকে বলে রাখবো, ও এসে রান্না করে দেবে। তাহলে তো ভালোই হয়, জ্বরে একেবারে শরীরটা দুর্বল করে দিয়েছে গো। হ্যাঁ, তুমি বিশ্রাম নাও গিন্নি, আমি রান্নাঘরে যাই। দেখি গোপাল আজকে এখনো এলো না। ও কোনোদিন সময় এসেছে মহারাজ? ওকে তাড়িয়ে আপনি একটা কাককে রাজসভায় রাখলেও সে সময়ে আসবে। আসলে গোপালের গিন্নির খুব জ্বর, আমি দেখে এসেছি। তাই হয়তো ওর গিন্নির সেবা শুশ্রূষা করতে গিয়ে গোপালের দেরি হচ্ছে। তোমাকে আর গোপালের হয়ে কাসুন্দি গাইতে হবে না। এই তোমরা থামো তো। একটু দেরি হয়ে গেল মহারাজ। আসলে গিন্নির খুব জ্বর, তাই কিছুটা রান্না করে এলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা এখন তোমার গিন্নির শরীর কেমন আছে? আগের থেকে ভালো আছে মহারাজ, জ্বরটা কমেছে, কিন্তু শরীর খুব দুর্বল। বেশ বেশ, একটু যত্নআত্তি করো। যাই হোক, আজকে সারা বছরের খরচের হিসেব আর আগামী অর্থনৈতিক বছরের প্রকল্প নিয়ে আলোচনা হবে। আলোচনা শুরু করা